নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার। টার্গেট 100 গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো পশ্চিমবঙ্গ পুলিশের জন্য অপেক্ষায় আছো যে নতুন ভ্যাকান্সি কবে বেরোবে। প্রত্যেকজন স্টুডেন্টকে বলি, তোমরা গেল সপ্তাহে দেখেছো যে আমাদের ছাত্রছাত্রীরা কিন্তু ডেপুটেশন দিতে গেছিল দুটো বিষয় নিয়ে। সেখানে কিন্তু ১ নম্বর হচ্ছে যে তোমাদের রেজাল্ট কবে বেরোবে, ২ নম্বর জিনিস হচ্ছে তোমাদের ভ্যাকান্সির কি খবর। তো দুটো বিষয় তোমরা অলরেডি জেনে গেছো এবং আমিও বলে দিয়েছিলাম। কিন্তু আজকে তোমাদেরকে বলছি, দেখো চিরঞ্জিত স্যার আজকে এতদিন পড়াচ্ছে, তোমাদেরকে এত আপডেট দেয়, তো এই বিষয়টা তোমাদেরকে আরো ডিটেলসে আমি তোমাদেরকে বলছি। আমি খোঁজ যেটা নিলাম, আমি যেটা জানতে পারলাম, আমি তোমাদেরকে স্পষ্ট ভাষায় বলি। আর সময় বিলম্ব না করে তোমরা এবার পড়াশোনাতে মন দাও, কারণ তোমাদের গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা কিন্তু হয়ে গেল। এবার এইটা রেজাল্ট তোমরা তো অলরেডি কালকে দেখেছো, আমি ভিডিওতে বলে দিয়েছি যে তোমাদের কিন্তু এটা রেজাল্ট কিন্তু জাস্ট ভোটের পরেই এবং কিন্তু দুর্গাপুজোর আগে নিয়োগ হবে। তো স্পষ্ট করে বলছি যে যাদের মোটামুটি যে কাট অফ মার্কসটা বলেছি সেইটার মধ্যে যদি থাকো, ডেফিনেটলি ইন্টারভিউ প্রিপারেশন কিন্তু শুরু করো, কারণ ইন্টারভিউ কিন্তু এত সহজ হবে না। টাইপিং টেস্ট কিন্তু বিরাট কঠিন। তো তোমার ২-৩ মাস ইন্টারভিউ এমনিতেই করতে হবে। তোমাকে এটার জন্য চাকরি পেতে গেলে মানসিকভাবে প্রিপারেশন কিন্তু তোমাকে রাখতে হবে, ঠিক আছে? তো সেটার জন্য তোমাদেরকে ডেফিনেটলি, তোমরা জানো অলরেডি আমাদের ফার্স্ট স্লটে ইন্টারভিউ চলছে, সেকেন্ড স্লট ১৫ তারিখ থেকে হবে। যারা অ্যাডমিশন নিতে চাও নিয়ে নিও, ঠিক আছে? এবার চলো, দ্বিতীয় কথা যে স্যার ডাব্লিউবিপি ভ্যাকান্সি সম্বন্ধে কি কথা। দেখো, তোমাদেরকে চেয়ারম্যান সাহেবই ওখানে আমাদের ছাত্রছাত্রীদেরকে বলেছে যে ভ্যাকান্সি, পশ্চিমবঙ্গ পুলিশের ভ্যাকান্সি কিন্তু এসেছে, কিন্তু সেই ভ্যাকান্সি তোমাদের যদি রেজাল্ট না বেরোয় তাহলে কিন্তু হবে না। আর রেজাল্ট কিন্তু অলরেডি একটা ছোট কেসের জন্য দাঁড়িয়ে আছে, ঠিক আছে? সেটার কিন্তু হিয়ারিং না দেখে কিন্তু তোমাদের রেজাল্টটা দেবে না। তো সবথেকে বড় একটা প্রশ্ন যে তোমাদের কিন্তু ডাব্লিউবিপি যে আপকামিং ভ্যাকান্সিটা আসছে, অনেকজন ভয় পাচ্ছ যে স্যার একটু দুর্গাপুজোর আগেই যদি বেরোয় তাহলে যদি এজ বাড়িয়ে দেয়, এরকম বিষয় না। এর মধ্যে কিন্তু দুটো জিনিসকে নিয়ে লাগাতার কিন্তু আমাদের লড়াই চলছে। ২ বছরে এজের ছাড়, নতুন রিক্রুটমেন্ট এবং তার সাথে কিন্তু মেয়েদের হাইট যেন কম হয়। এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা তুলে ধরেছি এবং ওয়েলফেয়ার দপ্তর থেকে কিন্তু রিক্রুটমেন্ট বোর্ডকেও জানানো আছে। তো তোমাদেরকে স্পষ্ট ভাষায় বলি, আমাদের চেয়ারম্যান সাহেব যেহেতু ছাত্রছাত্রীদেরকে বলেছে এবং আমি যেহেতু পার্সোনালি ক্রস চেকিং করে কিন্তু এই বিষয়টা দেখলাম যে হ্যাঁ, এতদিন তোমাদেরকে বলেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তর পর্যন্ত কিন্তু ভ্যাকান্সি এসে বসে আছে। তো আজকে যাই হোক তোমাদেরকে বলি, এই ভ্যাকান্সি কিন্তু আমাদের পিআরবি অব্দ পৌঁছেই গেছে। পিআরবিতে কিন্তু ভ্যাকান্সি রেডি আছে। শুধুমাত্র রেজাল্ট দেওয়া মাত্র কিন্তু তোমাদের ভ্যাকান্সি প্রকাশ হবে, ঠিক আছে? তো বুঝতেই পারছো, রেজাল্ট যেহেতু রাজ্যর দরকার, সেহেতু যেভাবেই হোক, যে কেসই থাকুক না কেন, তোমাদের কিন্তু মানে কি বলবো, তোমাদের ভোটের আগে জয়েনিং করানো খুব দরকার ছিল রাজ্যের। আজও দরকার আছে, যদি পারে তো কালকেই জয়েনিং করিয়ে নেয়। কিন্তু বিষয়টা হচ্ছে যেহেতু ভোটের আগে তোমার জয়েনিং করাতে পারছে না, কারণ এই কেসের জন্য হ্যাম্পার হয়ে থাকছে, কারণ কেসে একটা নিয়ম কানুনের একটা ব্যাপার রয়েছে। কিন্তু সেই জন্য তোমাদেরকে বলছি, জাস্ট ভোটও পেরোবে, দেখবা তোমাদের জয়েনিংটাও দিয়ে দেবে, ঠিক আছে? এবার ভোটের পরে যেহেতু তোমাদের জয়েনিং হবে, দুর্গাপুজোর ডিউটি তোমরা করছো, এইটুকু তোমাদেরকে বলতে পারি। এবার ২ নম্বর কথা হচ্ছে যে তাহলে তো যেহেতু ধরো ভ্যাকান্সি রেডি আছে, কিন্তু তোমাকে তো আমি আজকে এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য যে যারা পড়াশোনা থেকে ডিটাচ হয়ে বেরিয়ে যাচ্ছ, তোমাদেরকে বলি ভাই, কনফার্মেশন পাচ্ছি যে ভ্যাকান্সি একদম রেডি। তাহলে ভ্যাকান্সি রেডি মানে কি, সেটা আপ টু ডিসেম্বরের মধ্যেই বেরোবে, কারণ ১-১-২০২৬ হিসাবেও যদি করতে চায় ওনারা, ঠিক আছে? যদি ধরো মান্যতা, আমাদের কোনো কথার মান্যতা না দিয়েও যদি করতে চাই, আমি বলছি না যে মান্যতা দেবে না, তো আমরা তো লাগাতার লড়ছি, কিন্তু আমি ধরো কোনো রকম ডিসিশন না নিয়েও যদি ১-১-২০২৬ হিসাবেও বেরোয়, কিন্তু তাও তো তোমাদের রিক্রুটমেন্ট বেরোবে এবং একটা ভালো পরিমাণ পোস্ট, প্রায় ১৩,০০০ প্লাস পোস্ট। তোমাদেরকে বলেছিলাম যে ১২,০০০, ১২,৫০০ নয়, ১৩,০০০ প্লাস পোস্ট আসতে চলেছে। তো ১৩,০০০ ভ্যাকান্ট পোস্ট কিন্তু তোমাদের জন্য আসতে চলেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে, ঠিক আছে? তো সেই জন্য তোমাদেরকে বলছি, এখানে ওখানে আড্ডা দেওয়া বন্ধ করো, এখানে ওখানে বন্ধু বান্ধবদের কথা শুনে ডিমোটিভেট হওয়া বন্ধ করো। এর আগেও আমরা দেখেছি যে পরীক্ষা যেরকমভাবে কোশ্চেনের লেভেল পাল্টাচ্ছে, যেরকমভাবে দিনের শেষে, হ্যাঁ, ১-২ মাসের প্রিপারেশনে কিন্তু আর পুলিশের চাকরি হবে না, ঠিক আছে? অনেকজনের ব্যাপার হতে পারে, মনে হতে পারে, কিন্তু আমি স্পষ্ট করে বলছি, তোমাদের ওই ১-২ দিনের প্রিপারেশনে আর পুলিশের চাকরি সম্ভব নয়। আমরা দেখেছি আমাদের এতগুলো ধরো ব্রাঞ্চ রয়েছে, প্লাস তারপরে আমরা দেখেছি আমাদের এতগুলো অনলাইন স্টুডেন্ট রয়েছে, কিন্তু দেখেছি ম্যাক্সিমাম পরীক্ষার ২ মাস আগে থেকে চরম ভিড় হয়। তো তোমাদেরকে বলি, সেই দিনকাল চলে গেছে বাবু। যদি মনে হয় যে আমি ২০২৬ এর এই ভ্যাকান্সির উপরে চাকরি পাবো, তাহলে তোমাকে কারোর কথা না শুনে সেটা তুমি
ইন্সপেক্টরই হও না কেন, কারণ তারও ভ্যাকান্সি আসছে, সেটা কনস্টেবলই হও না কেন, এই দুটো ভ্যাকান্সি যেহেতু তোমাদের জন্য আসছে, সেহেতু কিন্তু জীবনের শেষ মরিয়া বিন্দু হয়ে একবার করে লড়ো, কারণ ভ্যাকান্সি কিন্তু কনফার্ম। আমি আবারও তোমাদেরকে বলছি, এরকম নয় যে স্যার আসবে তো না, রেডি হয়ে আছে পিআরবিতে। শুধুমাত্র ছাত্রছাত্রী এই রেজাল্টটা দেওয়া মাত্র, বুঝতে পারছো যে রেজাল্ট না দিলে তো ওটা বার করতে পারে না, তো এই রেজাল্টও দেবে তোমাদের। যদি রেজাল্ট ভোটের আগে যদি বার করতে পারতাম, তো আমি জানি না, অনেক রতি মহারথীরা কেস করেছে, ঠিক আছে, তো সেই কেসের জন্য এখন এই 12,000 ছেলে মেয়ে ভুগছে। এখন এবার ধরো কথা দিয়ে বলছি, এই যে জুন জুলাই মাসে তোমাদের পুলিশের যে মানে একসাথে যে 2-3 মাসের পেমেন্টটা, সেটাও পেয়ে যেতে তোমরা। যারা জয়েনিং করতে পারছো না, তোমাদের কিন্তু মানে হাজার হাজার টাকা লোকসান হচ্ছে, এটা বাস্তব কথা। কারণ তোমাদের যত জয়েনিং ডেট তোমরা এইদিকে পেতে, তোমাদের অনেকজন বেকার হয়ে বসে আছো, ঘরে ভালো পরীক্ষা দিয়ে রেজাল্ট পেয়ে মানে রেজাল্টের জন্য অপেক্ষা করছো, তো সেটা হচ্ছে না। তো যেদিনই হোক তোমাদের, ভোটের পরে ডেফিনেটলি হয়ে যাবে। তো ভোটের পরে দুর্গাপুজোর জয়েনিং যেহেতু তোমরা আগে করছো, তো ধরে নিতে পারো তোমাদের ভ্যাকান্সিও কিন্তু আজকে যদি রেজাল্ট বেরোয়, তার 15 দিন 20 দিনের মধ্যে তোমাদের নতুন ভ্যাকান্সি কিন্তু বিজ্ঞপ্তি এলান হয়ে যাবে। কারণ পিআরবির এই জায়গাটা কোনো দোষ নেই, আমি পিআরবির দোষ দেখতে পাচ্ছি না। কারণ পিআরবি থেকে দেখো, পিআরবিও তো কোনো হাই কমান্ডের নির্দেশে চলে। তো পিআরবিকে যারা নির্দেশ দিয়েছে যে ভাই রুকো রুকো, তো বিষয়টা হচ্ছে কোর্ট কোর্ট থেকে একটা স্টে লেগে আছে। তো সেই জন্য তোমার কিন্তু রেজাল্ট কিন্তু সেই জন্য তোমাদের প্রকাশ হচ্ছে না, রেজাল্ট না দিলে নতুন রিক্রুটমেন্টটাও আনতে পারছে না। কিন্তু তোমাদের এই নতুন রিক্রুটমেন্টে 2 বছরের ছাড় এবং তার সাথে বেশ কিছু নিত্য নতুন পরিবর্তন কিন্তু তোমরা চোখে দেখতে পাবে, ঠিক আছে? সেই জন্য কিন্তু লাগাতার লড়ছি। গতকালও কলকাতাতে ছিলাম, তোমরা হয়তো জানো না, ঠিক আছে? আমি কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্ট, নবান্ন থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্টে আমি তোমাদের জন্য কিন্তু লড়ছি, কারণ তারা যেন ভ্যাকান্সিটাকে তাড়াতাড়ি বার করে, যেন পিআরবিকে বলে ভ্যাকান্সিটা রিলিজ করতে, ঠিক আছে? এবার আমি একা হাতে কত করব বলো? হ্যাঁ, তোমাদের জন্য আন্দোলনও হবে, দেখবে 18 তারিখের পরে যে পারমিশন দিয়ে আমরা করব, তোমরা রেডি থেকো। কিন্তু তোমাদেরকে এটা বলছি, 100% কনফার্ম দিয়ে বলছি, তোমাদের ভ্যাকান্সি কিন্তু 2026-এ কিন্তু বেরোবে, যেটা এসেছে। তো সেই জন্য তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশন নাও। আর এখন তোমাদেরকে বলি, এই তো গ্রুপ ডি পরীক্ষা হয়ে গেল, তো এরপরে তোমাদের কাজ হচ্ছে, এক তো পুলিশ, আর 2 নম্বর হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের রেলের জন্য খাটো, ঠিক আছে? কারণ রেলের ভ্যাকান্সি হয়তো কম বেশি সবাই গ্রুপ ডি ফিল আপ করেছো। তো এই রেলের যাদের এসএসসি জিডি, যাদের এএনএম জিএনএম, যারাই যেটাই আছে, তোমরা কিন্তু শুধুমাত্র এটার জন্য বসে থাকুন। আর একদিক থেকে অবশ্যই যেন ইন্টারভিউটার জন্য যেন অবশ্যই জয়েন করো। আমি বারবার করে বলছি, তোমাদের যারা মনে করছো যে স্যার আমার 50+ হয়ে আছে স্কোর, হ্যাঁ, তোমাদেরকে আমি কিন্তু স্পষ্ট ভাষায় বলছি, তোমরা কিন্তু ইন্টারভিউ প্লাস তোমাদের যেটা টাইপিং, এই দুটোর জন্যই কিন্তু গোটা পশ্চিমবঙ্গে কেউ কিন্তু এটা করাবে না তোমাকে। মাত্র 499 টাকার পরিবর্তে তোমাকে কিন্তু আমরা এই টোটাল 3 মাস করাবো, 3 মাস প্লাস, যতদিন না ইন্টারভিউ হবে। আমি বারবার করে বলছি, এই তোমার যদি গ্রুপ সিতে আমি দেখবে কাট অফ বলে দিয়েছি, সেই কাট অফের মধ্যে যদি থেকে থাকো, এমন কিছু বিষয় না, এমন লোকে ভাবছে যে মনে হয় বিরাট কাট অফ আসবে, এরকম বিষয় না। রাজ্য সরকারের পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা দেখো মাইনাসে কাট অফ গিয়েছে, সেখানেও ভেবেছিল অনেক বেশি যাবে, এরকম বিষয় না যে 40-এ 40, 60-এ 60 পেয়ে গেলেই, হ্যাঁ, মানে কাট অফ সবাই 60 হয়ে যাবে, এরকম বিষয় না। তোমাদেরকে বারবার করে বলছি, যারা জেনারেল কাস্ট, যারা গ্রুপ সিতে আছো 50+, এবং যারা যারা গ্রুপ ডিতে তোমরা মোটামুটি 36+ পেয়ে আছো, তোমরা কিন্তু ডেফিনেটলি তোমরা ইন্টারভিউতে ডাক পাবে। আর ইন্টারভিউতে কিন্তু, এই ইন্টারভিউ কিন্তু সাধারণ ইন্টারভিউ নয়। আমি তোমাদেরকে বলছি, 5 নম্বরের ইন্টারভিউ গ্রুপ ডিতে রয়েছে, আর সিতে রয়েছে 10 নম্বরের ইন্টারভিউ। তো এই ইন্টারভিউ যেটা, এই ইন্টারভিউতে কিন্তু তোমাকে এটা ভেবো না যে তোমাকে অ্যাটেন্ডেন্সের জন্য 1 নাম্বার 2 নম্বর দিয়ে দেবে ডাব্লিউবিপির মতো, বা এই 5-এর মধ্যে ইন্টারভিউটাই 5-এ, তার মানে তুমি বুঝতে পারছো, তোমাকে টোটাল এইটার উপরে এখানে 0.25-এরও বিরাট মূল্য। গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষায় 0.25-এরও বিশাল মূল্য। আজকে তোমাদেরকে কথা দিতে পারি, যারা আজকে ইন্টারভিউ ব্যাচে জয়েন করছো, এক তো তোমরা যখন পরীক্ষা, তোমাদের যখন ডেট রিলিজ হয়ে যাবে, তো তোমাদেরকে কিন্তু আমরা এই ব্যাচ থেকেই কোনো আলাদা পয়সা লাগবে না, মান্থলি শুধুমাত্র 499 টাকা করে মান্থলি, এটা তোমাকে আপ টু ইন্টারভিউ পর্যন্ত দিতে হবে। তো তোমাদের কিছু টাকার পরিবর্তে হয়তো যারা ব্যাচে আছো, তোমাদের আরো হয়তো 200-300 টাকা এক্সট্রা দিয়ে তোমরা কিন্তু অফলাইনে
আমাদের যে অফলাইন ব্রাঞ্চ রয়েছে রানাঘাট বলো, পাঁশকুড়া বলো, বর্ধমান বলো, কাটোয়া বলো, হ্যাঁ, সব ব্রাঞ্চ যেখানেই রয়েছে, বারাসাত বলো, যেখানেই ব্রাঞ্চ রয়েছে তোমরা কিন্তু ব্রাঞ্চে গিয়ে আমাদের সামনে ইন্টারভিউ এবং টাইপিং টেস্ট করতে পারবে। আমাদের নিজস্ব কম্পিউটারে লগ ইন করে সফটওয়্যার দিয়ে তোমাকে করাবো, কিন্তু তার আগে তোমাকে তো এই 3 মাস ধরে আমাকে প্র্যাকটিস করাতে হবে। তো এই সম্পূর্ণ টাইপিং টেস্টের দায়িত্ব কিন্তু চিরঞ্জিত স্যার তোমার নেবে। বোঝা গেল? একদম সম্পূর্ণ নিত্য নতুন ভাবে করাবো। তো সেই জন্য বলছি স্যার, করার জন্য কি করব, এই নম্বরটা, এই যে নাম্বারটা তোমাদেরকে দিচ্ছি স্ক্রিনে দেখে নাও। এই নাম্বারটাতে তোমরা কিন্তু ইমিডিয়েট হোয়াটসঅ্যাপ করো। ফার্স্ট স্লট বুকিং হয়ে গেছে, 15 তারিখ থেকে ফার্স্ট স্লট শুরু হচ্ছে। সেকেন্ড স্লটের জন্য নাম বুক হচ্ছে 100টা করে নিয়ে আমরা কিন্তু এই ইন্টারভিউ করাচ্ছি। তো সেই জন্য বলছি সেকেন্ড স্লটে যারা করতে চাইছো ইমিডিয়েট নাম করো। সেখানে তোমাদেরকে ক্লাস, মেটেরিয়ালস এবং তার সাথে কিন্তু কম্পিউটার টাইপিং টেস্ট কিভাবে করতে পারবে অনলাইনে কে বলছে হবে না। তোমার বাড়িতে একটা কিবোর্ড লাগবে আর তোমার ওটিজির মাধ্যমে ফোনের সঙ্গে কানেক্ট লাগবে। বাকি আমরা তোমাকে যেভাবে টাস্ক দেবো সেইভাবে করো। তোমাকে তোমার টাইপিং টেস্ট তোমার পরীক্ষার রেজাল্টের আগে রেডি করে দেওয়ার দায়িত্ব চিরঞ্জিত স্যারের থাকবে। কোনো কম্পিউটারের সার্টিফিকেটের প্রয়োজন নেই, টাইপিং করতে পারলেই হবে। আমরা দেখিয়ে দেবো তোমাকে সব। তোমাকে ক্লাসের মাধ্যমে কম্পিউটার টাইপিং টেস্টের উপরে স্পেশাল ক্লাস হবে এবং সেটা তোমাকে বুঝিয়েও দেওয়া হবে। বোঝা গেল? ওই জন্য বলছি যোগাযোগ করে নিও এই টাইমটুকু। তো ডাব্লিউবিপি না বেরোনো পর্যন্ত একদিকে ডাব্লিউবিপি তুমি ভালো করে পড়ো, আর 2 নম্বর হচ্ছে ডাব্লিউপি রেলের জন্য পড়ো, আর এইটা শুধু তোমরা করে নাও। কি বললাম বোঝা গেল? এবার তোমাদেরকে বাস্তব কথা বলছি, চাকরি পেতে গেলে কিন্তু তুমি এসআই বলো, কনস্টেবল বলো, এখন থেকে ভালো করে লাগো। আর এইটুকু জেনে রাখো, পুলিশ প্রিপারেশন বা রেলের প্রিপারেশন এবছর কিন্তু পুরো নিত্য নতুন ভাবে ব্লু প্রিন্টের মাধ্যমে কিন্তু আমি পড়াচ্ছি। তোমরা অলরেডি দেখেছো আমাদের কিন্তু ফাইটার 1, ফাইটার 2, ফাইটার 3, ফাইটার 4, ফাইটার 5 পর্যন্ত ব্যাচ। তারপরেও কিন্তু নতুন ব্যাচ আমরা বেঙ্গল টাইগার 1 সেটা কিন্তু অলরেডি ক্লাস আজকে থেকে স্টার্ট, এবং বেঙ্গল টাইগার 2 কিন্তু সামনে আসতে চলেছে। তো তোমরা এখন যারা ভর্তি হবে তোমরা কিন্তু এই ব্যাচটাতে কিন্তু তোমরা ভর্তি হয়ে যাও। ঠিক আছে? এই যে ব্যাচটা, একটা ব্যাচে ডাব্লিউবিপি, রেলওয়ে দুটোই তোমাদেরকে করিয়ে দেওয়া হবে। এসএসসি জিডি, ঠিক আছে? সবথেকে বড় স্পেশাল ব্যাচ বেঙ্গল টাইগার 15ই মার্চ থেকে শুরু হচ্ছে তোমাদের সেকেন্ড। মাত্র কোর্স ফি রাখা হয়েছে 499। এসআই যারা নেবে এসআই লেভেলে সবকটাই পাবে। এসআই, এনটিপিসি সবকিছু লেভেল হচ্ছে 999। যারা এসআই নেবে তারা কনস্টেবল ফ্রি পাবে। আমি আবারও বলছি, তোমাদের এই একটা থেকে ডাব্লিউবিপি আপগাড়ি যেটাই সামনে বেরোবে সব কটা আমরা কভার করাবো, কারণ এই ব্যাচে কিন্তু আপগাড়ি ক্লাস, জেনারেল সায়েন্সের ক্লাস সবকিছু আলাদা আলাদা টিচার রয়েছে। আমি বারবার করে বলছি, এদিক ওদিক না ভরকে তুমি ক্লাসে জয়েন করো, আপডেটেড থাকবে। এক তো গ্রুপ সি গ্রুপ ডি থেকে আপডেটেড থাকবে, 2 নম্বর জিনিস হচ্ছে কবে কি ভ্যাকান্সি বেরোচ্ছে সেটা আপডেট থাকবে। ক্লাসের সাথে সাথে তোমাকে কিন্তু জীবনটাকে সাথে লড়তে হয় কিভাবে সবটাই কিন্তু তোমরা ওখানে শিখতে পারবে। তো পরিষ্কার করে বলছি, এই সুযোগটা তোমরা মিস করো না। আর তাছাড়া অনেকজন আমাকে বলো যে স্যার ব্রাঞ্চে পড়বো, ব্রাঞ্চে পড়বো। আমি তোমাদেরকে এখানে একটা কথা লিখে দিচ্ছি, একটু ভালো করে দেখে নাও। ব্রাঞ্চ হচ্ছে রানাঘাটে আমি থাকি। অ্যাকচুয়ালি 2 দিন করে পড়ানো হয়। রানাঘাটে শনিবারে আমি থাকি। ঠিক আছে? সকাল 11টা থেকে শনিবারে। এখানে ব্রাঞ্চেরও অ্যাডমিশন ফি এমনি লাগে 3000 টাকা। ঠিক আছে? এত লাগবে না। এখন অর্ধেকে 1500 টাকায় তুমি অ্যাডমিশন পেয়ে যাবে। আর মান্থলি তোমার একটা ফিস আছে, সেটা তুমি যখন যোগাযোগ করবে বুঝতে পেরে যাবে। তা বারাসাত, বারাসাতে স্যার কবে পড়ান? রবিবার। ঠিক আছে? 3 নম্বর হচ্ছে কাটোয়া। কাটোয়া ব্রাঞ্চে পড়ানো হয়। ভালো করে ডেটগুলো লিখে রাখো। আমি বলবো যারা ব্রাঞ্চে আসতে চাও তোমরা কিন্তু ব্রাঞ্চে পড়তে পারো। কারণ ব্রাঞ্চে আমার সামনে থাকবে, তোমাদের যাদের ম্যাথ জিআই অসুবিধা হয় আমার চোখে চোখ পড়বে, চড়থাপ্পড় খাবে। তো আমার মনে হয় সেটা তোমার পক্ষে ভালো। যারা ব্রাঞ্চে আসতে পারবে, যারা না পারবে তারা অনলাইনে নিও। ঠিক আছে? কিন্তু পড়া শুরু করো। চিরঞ্জিত স্যার যদি শত্রু মনে হয় চিরঞ্জিত স্যারের কাছে পড়ার দরকার নাই, কিন্তু তারপরেও নিজের প্রিপারেশন শুরু করো। আর আমার উপরে যারা ভরসা রয়েছে, যারা আমার এতদিনের সাকসেসের উপর ভরসা রয়েছে, তারা কিন্তু আমার কাছে পড়ো। ঠিক আছে? বুধবার। বর্ধমান ব্রাঞ্চ, এটা পড়ানো হয় মঙ্গলবার। এটা কিন্তু আমি পড়াই, হ্যাঁ? প্রত্যেকটা ব্রাঞ্চই 2 দিন করে হয়, কিন্তু আর তার সাথে যারা অফলাইন নেবে তাদের অনলাইনটাও ফ্রি থাকছে। মানে অনলাইনে লাগে কত দেখো, অনলাইনে 499 টাকা যেটা লাগে সেটা সম্পূর্ণ ফ্রি পাচ্ছ। মানে মাত্র 1000 টাকায় তুমি ব্রাঞ্চে অ্যাডমিশন পেয়ে যাচ্ছ হিসাব মতো। তো যারা মনে করছো দেরি করো না, হ্যাঁ? আমাদের ব্রাঞ্চে সিট কিন্তু খুব কম। বুঝতেই পারছো, এই হচ্ছে আমাদের ব্রাঞ্চ, যেখানে সোমবারে পড়ানো হয়।
এই হচ্ছে তোমাদের টোটাল ব্রাঞ্চ। এখানে রানাঘাট স্টেডিয়াম মাঠে পড়ানো হয়। ২ নম্বর হচ্ছে বারাসাতে একদম চাপাডালির মোড়, পিডব্লিউডি গেটের ২ নম্বর গেটের উল্টো দিকে পড়ায়। একদম চাপাডালির মোড়েই পড়ায়। কাটোয়া একদম পানুহাটে পড়ায়, পানুহাট দুর্গা মন্দিরের পাশে পড়ায়। ঠিক আছে? বর্ধমানে কোথায় পড়ান স্যার? রাই বিয়েবাড়ি লজ, যেটা বিবেকানন্দ কলেজ মোড়ের ঠিক ১০০ মিটার আগে বরফকল বলে জায়গাটার নাম, সেখানে পড়ায়। ঠিক আছে? আর পাঁশকুড়া রেল স্টেশনের পাশেই পড়ায়। আর যোগাযোগ করব স্যার কোন নাম্বারে? ওই একই নম্বরে যেখানে ইন্টারভিউর জন্য যোগাযোগ করছো বা অনলাইনের জন্য, সেই নম্বরটাতেই যোগাযোগ করো। ঠিক আছে? কল বা হোয়াটসঅ্যাপ করো। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, যারা আজকে পড়ছো, যারা ডাব্লিউবিপিতে পড়বে, আর এইটুকু তোমাদেরকে বলতে পারি, এখন থেকে যারা পড়বে তোমাদেরকে এই রিক্রুটমেন্টে তোমাকে আর দ্বিতীয়বার কিন্তু আর কোনোদিন আর রিক্রুটমেন্টের জন্য ভাবতে হবে না। এরকম কোনোদিন না কোনোদিন রেজাল্টের জন্য অপেক্ষা করবে। এইটুকু তোমাদেরকে বলতে পারি। যারা পড়বে তোমাদেরকে জানিয়ে দিই যে তোমাদের জন্য কিন্তু এবছর ব্লুপ্রিন্টের মাধ্যমে আমি ক্লাস করাচ্ছি, অনলাইন অফলাইন দুটোই। অর্থাৎ তুমি ক্লাসের মধ্যেই জানতে পেরে যাবে যে কোন দিন কি শেষ হবে, কি দিন কি শেষ হবে। তো তোমাদের জন্য কিন্তু অপেক্ষা করে রেখে দিয়েছি ব্লুপ্রিন্টটা, আমি খুব তাড়াতাড়ি ব্যাচের মধ্যে দিয়ে দেবো। তো সেই জন্য বলছি দেরি করো না, যখন সবাই শুরু করবে তখন তোমার দুবার শেষ করিয়ে দেবো। ঠিক আছে? টোটালটা, কারণ দেখো পড়াশোনা থেকে ডিটাচ হয়ে গিয়ে কোনো লাভ নাই ভাই। তুমি যদি মনে করো স্যার আমি পড়াশোনা থেকে ডিটাচ হয়ে যাব, যেখানে তোমার ভ্যাকান্সি কনফার্ম, যেখানে তোমার ভ্যাকান্সি আর বেরোবেই, যখন রিক্রুটমেন্ট বোর্ডে চলে এসেছে ভ্যাকান্সি, তাহলে আর কিসের মূল্য? তাহলে তো কোনো মূল্য, মানে এটা তুমি এরপরে না পড়লে তুমি বোকা হয়ে যাবে। তোমার মতো এরকম হাজার হাজার ছাত্র বিভিন্ন জায়গায় পড়া শুরু করেছে, আজকে আমার কাছে কয়েক হাজার স্টুডেন্ট আবার নতুন করে পড়ছে। তো কেন তোমরা প্রিপারেশন নেবে না? আর একসাথে ডাব্লিউবিপি এবং রেল দুটোকেই তোমাকে আমি এই ব্যাচ থেকে করাবো, তাহলে কেন তুমি করবে না? সেই জন্য তোমাদেরকে বলছি দেরি করো না, যে নাম্বারটা দিয়েছি সেই নম্বরে একটু যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। আর একটা কথা তোমাদেরকে বলি, এই যে যারা গ্রুপ সি গ্রুপ ডির ইন্টারভিউ করছো, মানে করবে বলে ভাবছো স্যার আপনার কাছে পড়বো ইন্টারভিউর জন্য, তোমাদেরকে বলি ইন্টারভিউর এটা তো আলাদা কোর্স, আর ডাব্লিউবিপি এই যে বেঙ্গল টাইগারের ব্যাচ, এটাও দুটো আলাদা। কিন্তু তোমাদেরকে বলি, কেউ যদি মনে করো যে স্যার আমি দুটো একসঙ্গে নেবো, আপনার কাছে ইন্টারভিউ করব, আবার ডাব্লিউবিপি আপকামিং এর জন্য নতুন করে পড়বো, তাহলে তোমাদেরকে বলি, তোমাদের দেখো টোটাল 499 টাকা প্লাস 499 টাকা হয়তো, তো তোমাদেরকে এত দিতে হবে না। ঠিক আছে? 1000 টাকার পরিবর্তে কেবল তোমরা 899 দেবে। তাহলে এই দুটো কোর্সই তোমরা একসাথে পেয়ে যাবে। বোঝা গেল? ইন্টারভিউ প্লাস এইটা দুটোই তুমি একসাথে পেয়ে যাবে। আর এটার ধরো একটা মান্থলি ফিস আছে কনস্টেবলের 130 টাকা। ঠিক আছে? তো এটা তো পার মান্থ দিতে হবে। তো যারা মনে করছো পড়বো, তোমরা এখন ভর্তি হয়ে যাও। আমি নিজের হাতে তোমাদেরকে তৈরি করব। যদি ম্যাথ জিআই করতে গিয়ে, যদি ম্যাথ করতে গিয়ে বিশেষ করে যদি পেন পেপারের দরকার হয়, তো চিরঞ্জিত মণ্ডলের নাক কেটে ফেলে দিও। বোঝা গেল? এইটুকু তোমাকে বলতে পারি। পড়াশোনার মধ্যে একটা আলাদা জগৎ পাবে, অঙ্ক করে ইন্টারেস্ট পাবে, যারা অলরেডি পড়ে, ব্রাঞ্চই হোক আর সেটা এখানেই হোক, সবাই জানে। ঠিক আছে? তো এইটাই তোমাদেরকে বলার ছিল, যে ভ্যাকান্সি কিন্তু তোমাদের যেহেতু গ্রুপ ডি পরীক্ষা হয়ে গেল, এবার তোমাদের কাজ হচ্ছে নতুন করে প্রিপারেশন শুরু করা। এবার তোমাদেরকে বলার দায়িত্ব দাদা হিসেবে বললাম। এবার যদি কারো মনে হয় চিরঞ্জিত স্যার কোর্স বিক্রি করার জন্য ভিডিও বানাই, তাহলে আমি বলবো তুমি তোমার মতো ডিসিশন নিও। আর যদি কারো মনে হয় যে না স্যার আপনার কথাগুলো মূল্য আছে, যখন ভ্যাকান্সি আসতেই চলেছে, তাহলে আমার সময় বিলম্ব করা উচিত নয়, আমি আপনার কাছে পড়বো, তাহলে বলতে পারি তোমার মা বাবাকে বলো চিরঞ্জিত স্যার তোমার দায়িত্ব নিয়েছে 2026, অনেকজন ভাঙচুর হয়েছো, এক তো তোমার ইন্টারভিউ তোমার হাত থেকে যেতে দেবো না, এইটুকু তোমাকে বলতে পারি। হয় গ্রুপ সি গ্রুপ ডিতে চাকরি তোমার সিলেকশন হবে, আর না হলে ডাব্লিউবিপিতে সেই দায়িত্ব আমি নেবো। বোঝা গেলে? দায়িত্ব নিয়ে কথা দিলাম। এবার বাকি তুমি পড়বে না পড়বে তোমার ব্যক্তিগত ব্যাপার। এটাই বলার ছিল। ভালো থেকো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।